রাস্তার মাঝখানে হকারদেরকে বসানো হচ্ছে, এই যে দেখেন। মাঝখানে এইভাবে ফুটপাত বসায়, এর আগেও তো সরকার আইসি গেছে, তারাও তো এইভাবে রাস্তার মাঝখানে নির্ধারিত চিহ্ন দিয়ে আপনাদের ফুটপাত বসার অনুমোদন দেয় নাই। এই প্রথম দেখলাম আমরা রাস্তার মাঝখানে বহির্বিশ্বে কোথাও এরকম দোকানপাট আমার জানা মতে নাই। আমি চাইতে রাস্তার মাঝখানে হকারদেরকে বসার এরকম সুব্যবস্থা করে দিয়েছে আমাদের বাংলাদেশের সরকার, যেটি আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সবারই ভালো লাগছে, তাই একের পর এক মানুষ বক্তব্যের মাঝখানে বলছে অন্য কোনো দেশে আমরা এগুলো কখনো দেখি নাই, বাংলাদেশের মধ্যে এগুলো দেখছি। তাহলে বাংলাদেশের পরিবর্তন হচ্ছে। একটা সময় এই হকাররা পুলিশদেরকে দেখলে দৌড়ে পালাতো, আর এখন পুলিশ এসে তাদেরকে দেখে দৌড়ে পালাবে, কারণ তারা এখন লিগ্যাল ব্যবসা করছে রাস্তার মাঝখানে বসে, তাদের রয়েছে হকার কার্ড। এই সুব্যবস্থা করে দেওয়ার পরেও কিছু সংখ্যক অমানুষ এসে বলবে জনাব তারেক রহমান ভালো না, বাংলাদেশের সরকার ভালো না। তিনি যে এই যে যারা হকারি ব্যবসা করে তার পরিবার চালায়, তাদের পেটের কথা চিন্তা করছে, এইটা বাংলাদেশের কোনো সরকার করে নাই। সবাই আগে ইলিগাল ভাবে রাস্তা বন্ধ করে তারপর হকারি ব্যবসা করত, সেখান থেকে অনেকে চাঁদা নিত। তবে এখন সেটা বন্ধ হয়ে গেছে, তাদের জন্য রাস্তার মাঝখান দিয়ে সুন্দর সুব্যবস্থা করে দিয়েছে। মানে দুই পাশে হকার বসবে, মাঝখান দিয়ে মানুষ কেনাকাটা করবে এবং এক পাশ দিয়ে গাড়ি চলাচল করবে। হোক একটু যানজট হইলেও সমস্যা নাই, কিছু মানুষের পেট তো চলছে। জনাব তারেক রহমান বিদেশের মাটিতে ছিলেন দীর্ঘ বছর, যার কারণে তিনি অনেক কিছু এখান থেকে দেখে এসেছেন এবং সেটা হয়তো বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এখন কিছু সংখ্যক মানুষ তার বিরুদ্ধে কথা বলবেই। এই যে এই মুরব্বীও কিন্তু 4টা দেশ ঘুরে এসেছিল, এখন উনি আরো কি বলে দেখেন। আমি এই দৃশ্য কোথাও দেখি নাই। আমি সৌদি আরবে দেখছি, দুবাইতে দেখছি, কাতারে দেখছি, এরকম ফুটপাতে রাস্তার মাঝখানে ফুটপাতে কোনো দোকানপাট নাই, কোথাও নাই। আছে নির্ধারিত একটা সাইটে আছে, পাবলিক চলতেছে, পাবলিক ফুটপাত আছে, হালকা পাতলা, কিন্তু রাস্তার মাঝখানে এই দৃশ্য আমি এই প্রথম দেখলাম। আগেও তো এইখানে ফুটপাতে হকাররা বসতো, কিন্তু এইরকম মাঝখানে নির্ধারিত সাইনবোর্ড দেওয়া মানে কি? এটা কি এখন বেশি বসাচ্ছে আগেছে? আপনার কাছে কি মনে হচ্ছে? ওই হিসাবে আর বেশি হইতেছে। আগে যা ছিল তার চেয়ে বেশি বেশি আগে তো একটা সাইড আছে, হ্যাঁ। কিন্তু এই যে মাঝখানে আপনি এটা তুলে ধরেন, এটা তো রাস্তার মাঝখানে, এটা তো অন্যায়। মাশাআল্লাহ, দেখছেন মানুষের কি সুন্দর কথা। মানুষ বলছে যে আগে কখনো এগুলো আমরা দেখি নাই। আমি সৌদি আরব ছিলাম, দুবাই ছিলাম, কোথাও এইভাবে রাস্তার মাঝখানে ফুটপাত বসাতে দেখি নাই। এখন বাংলাদেশে দেখছি, এটা তার দৃষ্টি কেড়ে নিয়েছে, মানে তার দৃষ্টি ভালো করেছে যে আমি যেটা দেখি নাই এখন সেটা আমি দেখলাম। সো এটা একটা বাংলাদেশের অর্জন। এই অর্জন করার পরও আপনারা দেন বিরুদ্ধে গর্জন। আপনাদের সেই গর্জনটা একটু কমান। এটা খারাপ কি করছে? আগে এক পাশে বসতো অবৈধভাবে, এখন সেটাকে বৈধ করে দেওয়া হয়েছে। রাস্তার মাঝখানে বসুক, সমস্যা কি? আপনারা চলাচল করতে পারলেই হলো। আবার আপনারা এখন অনেকেই বলেন আমরা তো ভাই গাড়ি চালাই রাস্তা দিয়ে, যার কারণে ট্যাক্স দেই সরকারকে চলাচল করার জন্য। এখন তো রাস্তাই বন্ধ করে দিছে, তাহলে ভাই আমরা তো আর ট্যাক্স দিব না। আপনি অন্য রাস্তায় যান, সব রাস্তায় তার এক অবস্থা করে নাই, কিছু কিছু জায়গায় এরকম করে দেওয়া হয়েছে। আর এই যে মুখের মধ্যে লোকটার কত সুন্দর হাসি, সে অনেক খুশি, প্রাউড ফিল করতেছে যে আমি আগে অন্য কোনো দেশে এরকম দেখি নাই, বাংলাদেশের মধ্যে এটা প্রথম দেখলাম। এটা অন্যায় কিনা? এটা তো রাস্তা, রাস্তা হচ্ছে গাড়ির জন্য, মানুষ যাতে শান্তিপ্রিয়ভাবে চলাফেরা করতে পারে, এর জন্যই তো রাস্তা তৈরি করা হয়েছে, তাই না? যারা ব্যবসা করে ফুটপাতে তাদেরকেও একটা সাইডে নির্ধারিত দিত, গাড়িও চলাচল করতে পারত। একটু একটু বলবে, বুঝছেন, অনেক ভালোর মধ্যে কিছু খারাপ কথা বলেও মানুষ, ওইগুলো মাথায় নেওয়া যাবে না। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই যে হকারদের জন্য যে রাস্তার মাঝখানে সুব্যবস্থা করে দেওয়া হয়েছে, এইটা আসলে কি ভালো কোনো কাজ করেছে কিনা সেটা আপনারাই কমেন্ট করে জানান। খালি সরকারের বিরুদ্ধে কথা কইেন না মিয়া।